আজকে আমি বানাবো কলার বড়া। তো কলাগুলোকে এইভাবে ছিলে নেব, তারপর এমনভাবে কলাগুলোকে স্লাইস করে নেব। সব কলাগুলোকে এইভাবে স্লাইস করে নেব। এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে মিক্স করে নেব, নিয়ে এটা কিছুক্ষণ রেখে দেবো ব্যাটারটা। ব্যাপারের জন্য আমি এর মধ্যে বেসন নিয়ে নেব। বেসনের মধ্যে হলুদ, লবণ এবং মরিচ নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটাকে আমি গুলে নেব। ব্যাটারটা করে নেব। ব্যাটারটা বেশি পাতলা করব না, এমনই মিডিয়ামে রাখবো। এইবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলগুলো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ব্যাটারটার মধ্যে কলাগুলো মিক্স করে কড়াইয়ে সুন্দর করে ছেড়ে দেব। এইভাবে একে একে সবগুলো ভেজে নেব। চালটা একটু কমই রাখবো এবং উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দেবো। এমন ফুলকো ফুলকোভাবে সবগুলো ভেজে নেব। তো আমার কলার চপগুলো কী পরিমাণে ফুলকো ফুলকো হয়েছে, এই যে আমার সমস্ত চপ ভাজা শেষ। এই যে দেখুন চপ কী পরিমাণে মুসমুসে ক্রাঞ্চি, আর ভেতরে একটুও কাঁচা ভাব নেই, পুরোটা হয়ে গেছে। আপনাদের যাদের বাচ্চা খেতে চায় না তাদেরকে এইভাবে ভেজে দেবেন, দেখবেন কত সুন্দর কলার চপ খাবে। চা এবং যে কোনো কিছুর সাথেই কলার চপটা খেতে অনেক মজা লাগবে। আপনারা একবার বাসায় ট্রাই করবেন। একদম মজা চপটা, আপনারা একবার ট্রাই করে দেবেন।